তো আজকের রিভিউতে আমরা কথা বলার চেষ্টা করব ওপ্পোর একদম লেটেস্ট ডিভাইস ওপ্পো রেনো 16C স্মার্টফোনটাকে নিয়ে। একদম লেটেস্ট একটি স্মার্টফোন এটা। ফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে স্মার্টফোনতে ব্যবহার করা হয়েছে 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি। এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। আপনি কিন্তু বাটার স্মুথলি গেমিং করতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে। পাশাপাশি স্মার্টফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 4K রেজুলেশনের ক্যামেরার সুবিধা, ফ্রন্টেও 4K সুবিধা থাকছে। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ওপ্পো রেনো 16C স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনটা ডিজাইন এন্ড লুকস এর কথা বলতে গেলে ওপ্পো কিন্তু রেনো সিরিজের রেনো 16 কিন্তু একদম সেম ডিজাইন রেখেছে। প্লাস্টিক বিল্ডের ফোন এটা। ফ্রেমে এন্ড ব্যাক সাইডে প্লাস্টিক ইউজ করা হয়েছে। 195 গ্রাম স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে। 8.4 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69 রেটিং, মানে স্মার্টফোনকে আপনি চাইলে কিন্তু 1.5 মিটার পর্যন্ত পানি গভীরে ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে এখানে। সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। 1400 নিট স্পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেকে পরিবেশন করবে ক্রিস্টাল গার্ড গ্লাস প্রোটেকশন। তো ফুল এইচডি প্লাসের সাথে অ্যামোলেড থাকছে, বুঝতে পারছেন। আউটডোরে ডিরেক্ট সানলাইটে যখন আপনি ফোনটিকে ইউজ করবেন তখন কিন্তু কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জন্য কোনো প্রকার প্রবলেম কিন্তু আপনাকে একদমই ফেস করতে হবে না স্মার্টফোনকে আউটডোরে ব্যবহার করার সময়। পাশাপাশি ফোনটি কিন্তু আপনি খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। ডিসপ্লে কোয়ালিটি আপনার অবশ্যই পছন্দ হবে। আপনি ইউটিউব কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এবং গেমিং করে কিন্তু অনেক বেশি মজা পাবেন, কারণ এখানে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে। স্মার্টফোনটার দ্য মেইন পারফরমেন্স এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 16 সুবিধা, কালার ওএস 16 ইউজ করা হয়েছে এখানে। মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি, এটি মোস্ট পাওয়ারফুল লেটেস্ট চিপসেট ইউজ করা হয়েছে এখানে, যেটা 4nm ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে মালে G615। মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি, এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা গেমিং চিপসেট। এন্ড আপনি কিন্তু একদম অনায়াসে কিন্তু পাবজি, ফ্রি ফায়ার থেকে শুরু করে ভারী ভারী কাজগুলো করা, মাল্টিটাস্কিং করা খুবই স্মুথলি করতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে কোনো প্রকার হ্যাংল্যাগ ছাড়াই। এছাড়াও ডে টু ডে টাস্কিং ক্ষেত্রে এই স্মার্টফোনটি খুব ভালো রেজাল্ট করতে পারবে, যেহেতু এখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 ইউজ করা হয়েছে। তো ইউআই জনিত কোনো প্রকার প্রবলেম কিন্তু আপনাকে একদমই ফেস করতে হবে না স্মার্টফোনটিকে ব্যবহার করার সময়। এন্ড এই স্মার্টফোনটা পাওয়া যাবে 8GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং আইটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এফএস টাইপ রাখা হচ্ছে 3.1, এক্সট্রা করে কিন্তু মেমোরি কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছেন। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল একটি টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে, থার্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আল্ট্রা শুটার, ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে উভয় সাইডে আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। ভিডিওতে রয়েছে জাইরো এস এর সুবিধা, তো ভিডিও করতে গেলে কিন্তু কোনো প্রকার কাঁপাকাঁপি বা শেকি হবে না, স্টেবলি আপনি ভিডিও শুট করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে কোনো প্রকার হ্যাংল্যাগ ছাড়াই। ভিডিও কোয়ালিটি এন্ড ফটো কোয়ালিটি আপনার সত্যিই পছন্দ হবে। ফোনটা এখনো পর্যন্ত আপকামিং রয়েছে, তাই ক্যামেরা নিয়ে অত বেশি ইনডেপথে বলতে পারছি না। লঞ্চ হলে অবশ্যই আমার চ্যানেলে কিন্তু ফুল রিভিউটা আপলোড করা হবে, সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এছাড়াও ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে। NFC সুবিধাটাও পাচ্ছেন না, যেটা অবশ্যই খুবই দুঃখজনক ব্যাপার। টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 80 ওয়াট চার্জিং সুবিধা। 7000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়ার ফলে স্মার্টফোনকে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই আরামসে কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। পাশাপাশি স্মার্টফোনটা কিন্তু 80 ওয়াট চার্জার দিয়ে খুবই ফাস্টলি কিন্তু আপনি রিচার্জ করে ফেলতে পারছেন। Oppo Reno 16C স্মার্টফোনও কিন্তু সব দিক থেকে ব্যালেন্স করা ট্রাই করছে। ভালো ক্যামেরা সেটা, ভালো গেমিং পারফরমেন্স, ভালো ব্যাটারি ব্যাকআপ, ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট একটি প্যাকেজ। অ্যান্ড স্মার্টফোনটা কিন্তু এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। ফোনটা কিন্তু খুব শীঘ্রই আমাদের মাঝে কিন্তু চলে আসবে। অ্যান্ড স্মার্টফোনটার প্রাইসটা হতে পারে এক্সপেক্ট করা যাচ্ছে 65,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে, এমনটাই জানা গেছে। যদি এর কম বেশি হতে পারে অবশ্যই, তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে আসতে পারে এমনটাই জানা গেছে। তো কেমন লাগলো আপনাদের কাছে এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।